নমস্কার বন্ধুরা, সুইচ বোর্ডের মধ্যে আপনারা কি কখনো ভেসলিন দিয়ে দেখেছেন? দুধের মধ্যে ঘি দেবেন কিসের জন্য? ধূপকাঠির মধ্যে পেঁয়াজ ঘষে দেখেছেন কি হতে পারে? ছুরি বটির সাহায্য ছাড়াই আপনারা কিভাবে লাউয়ের মিহি কুচি করে নেবেন? শুকনো লঙ্কা রান্নাতে কিভাবে ব্যবহার করলে অতিরিক্ত ঝাল হবে না? মিক্সার জারের মধ্যে আপনারা তেল দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। কম বেশি বাসনপত্র ধুয়ে থাকি, বাসন ধোয়ার পর জলটা ঝরানোর জন্য আমরা বাসনগুলো এইভাবে উপর দিয়ে দিই। অনেক সময় একই রকম বাটি বা গ্লাস থাকলে এমনভাবে দুটো আটকে যায়, সহজে খুলতে পারি না যতই টানাটানি করি না কেন। সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল। এখানে সর্ষের তেল অথবা সাদা তেলের ব্যবহার করতে পারেন। কিছুটা তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন যাতে করে দুটো পাত্র যেখানে জয়েন্ট রয়েছে তার ভেতরের দিকে তেলটা ভালো করে ঢুকে যায়। এইভাবে যখন তেলটা ঢুকে যাবে আপনারা কি করবেন, এইভাবে করে একটু ঘোরাতে থাকবেন আর ওপর দিকে টানতে থাকবেন। তাহলে কি হবে, সহজেই দেখবেন তেলটা আরও ভেতরে চলে যাবে আর আপনারা এইভাবে করে দুটো পাত্রকে আলাদা করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি লাউ। লাউ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে লাউটা যখন আমরা মিহি কুচি করতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন অনেক সময় হাত কেটে ফেলে। তাছাড়াও লাউটা কুচি করতেও অনেকক্ষণই সময় লাগে। তবে আপনারা যখনই লাউ কুচি করবেন, কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই লাউটা কুচি করবেন, এমনকি আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। তো প্রথমে লাউটাকে দুটো ভাগ করে নিয়েছি, লাউয়ের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার লাউটাকে আরও দুটো টুকরো এইভাবে করে কেটে নিতে হবে। নিয়ে নেবেন একটা পাত্র আর নিয়ে নেবেন বড় সাইজের যে গ্রেটারগুলো থাকে সেগুলো। এটার সাহায্যে আপনারা যদি এইভাবে লাউটাকে ঘষতে থাকেন তাহলে দেখবেন লাউটা কিন্তু সুন্দরভাবে মিহিকুচি হয়ে যাবে। আর এইভাবে যদি কাজটি করেন আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তাছাড়াও খুব কম সময়ে আপনারা অনেকটা পরিমাণে লাউ কুচি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা সেলাই করার জন্য যেমন সুতোর ব্যবহার করি, ঠিক সেরকমই সূচেরও ব্যবহার করে থাকি। আর এই সূচগুলো আমরা কি করি, সুতোর রিলের যে কৌটো বা বক্স থাকে তার মধ্যে রেখে দিই। অনেক সময় সুতো কোনো কারণবশত বের করতে গেলে দেখা যায় সূচগুলো পড়ে যায়, মেঝেতে পড়লে হাতে পায়ে ফুটে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা সুতোর রিলের মধ্যে ডবল সাইজের টেপের টুকরো আটকে দেবেন। তারপর সূচগুলো এই রিলের ভেতরে দিয়ে দেবেন। তারপর আরও একটা ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে আটকে যদি সুতোর রিলের বক্সে রেখে দেন, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু সহজে পেয়েও যাবেন। আর যখন আপনারা সুচগুলো ব্যবহার করবেন, টেপের টুকরোটা খুলে এখান থেকে ব্যবহার করে আবারও এটা লাগিয়ে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা। আমরা অনেকেই আছি শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করে থাকি, ফোড়ন হিসাবে বা পেস্ট হিসাবে। অনেকেরই শুকনো লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যখন আমরা শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করি সেক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত ঝাল হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু একদমই অতিরিক্ত ঝাল খাবার খেতে পারে না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, তাহলে শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহারও করতে পারবেন আর অতিরিক্ত ঝালও হবে না। এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে লঙ্কার সাইডের কিছুটা অংশ এইভাবে করে কেটে নিচ্ছি। তারপর লঙ্কার বীজগুলোকে বের করে নিতে হবে, কেন কি লঙ্কা অতিরিক্ত ঝাল হয় লঙ্কার বীজগুলোর কারণে। তারপর যদি আপনারা শুকনো লঙ্কার রান্নাতে ব্যবহার করেন, অতিরিক্ত ঝালও হবে না আর শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটাও কিন্তু রান্নাতে আপনারা পাবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা পুরনো হ্যাঙ্গার। আমাদের অনেকেরই বাড়িতে ফেটে যাওয়া, কালার চলে যাওয়া বা হয়তো আমরা ব্যবহার করি না এরকম ধরনের হ্যাঙ্গার রয়েছে, যেগুলো বাড়িতে এরকমই পড়ে থাকে। কোনো কাজেই কিন্তু সেই হ্যাঙ্গারগুলো আমরা ব্যবহার করি না। তো কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে একটা কাপড় জল দিয়ে আগে ভিজিয়ে নিংড়ে নিয়েছিলাম, সেটাকে এইভাবে রেখেছি। হ্যাঙ্গারটা তার মধ্যে রেখে এইভাবে কাপড়টাকে পেঁচিয়ে দিতে হবে যাতে কাপড়টা হ্যাঙ্গার থেকে খুলে না যায়। আমি জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে এইভাবে দুটো সাইডে আটকে দিয়েছি। কি কাজে ব্যবহার করবেন, আমাদের যেখানে ফ্রিজ থাকে, ওয়াশিং মেশিন থাকে বা সোফা থাকে বা কোনো টেবিল থাকে, তার তলার সাইডগুলো দেখবেন যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় অনেকটাই নোংরা ময়লা থেকে যায়। আপনারা কিন্তু এইভাবে করে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, কেন কি ঝাড়ু বা অন্যান্য কোনো কিছু দিয়েই কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার করা যায় না, এতটাই নিচু থাকে। যেহেতু হ্যাঙ্গারটা অনেকটাই সরু হয় তাই কাজটি করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আপনারা কি কখনো ধূপকাঠির মধ্যে পেঁয়াজ ঘষে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি পেঁয়াজের ওপরের যে পাতলার খোসার অংশটা থাকে সেটা একটা ছুরির সাহায্যে কাট করে নিয়েছি যাতে একটু রসটা বেরিয়ে আসে। কর্পূর নিয়েছি, হাত দিয়ে গুঁড়ো করে সামান্য পরিমাণের কর্পূর দিয়েছি। এখানে নিয়েছি ধূপকাঠি, যে ধূপকাঠি পুজোর জন্য ব্যবহার করি সেই ধূপকাঠি নিয়েছি। ধূপকাঠির মধ্যে পেঁয়াজটাকে এইভাবে ঘষে দিতে হবে যাতে করে পেঁয়াজের রস আর কর্পূরটা ধূপকাঠির মধ্যে ভালো করে লেগে যায়। কি কাজে আপনারা এটা ব্যবহার করবেন? সন্ধ্যাবেলা কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে মশার উপদ্রব কিন্তু থাকে। অনেক সময় মশার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক কয়েল বা লিকুইডের ব্যবহার করে থাকি, যার গন্ধ দেখবেন অনেকে আমরা সহ্য করতে পারি না। তাছাড়াও অনেকটা দাম দিয়ে কিনেও নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে সন্ধ্যাবেলা আপনারা ধূপকাঠিগুলো এইভাবে রেডি করে যদি বাড়িতে জ্বালান, দেখবেন এর স্ট্রং গন্ধের কারণে বাড়িতে একটাও মশা থাকবে না। যদি মশা থেকেও থাকে, এর গন্ধের কারণে ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আপনারা কি কখনো দুধ জাল করার আগে ঘি দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা যখন দুধ জাল করি দেখবেন অনেক সময় তলার সাইডে দুধ বসে যায়। তো সামান্য পরিমাণের জল দিয়ে আপনারা যদি দুধ জাল করেন সেক্ষেত্রে দেখবেন দুধ কিন্তু তলার সাইডে কখনো বসবে না। তাছাড়াও দুধ জাল করার সময় অনেক সময় চোখের নিমেষের মধ্যেই দুধ উতলে যায়, সেক্ষেত্রে আপনারা সামান্য ঘি নিয়ে নেবেন, পাত্রের এইভাবে ওপরের সাইড করে চারিদিকে ঘিটাকে লাগিয়ে দেবেন। এইভাবে পাত্রের চারিদিকে ঘিটা লাগানোর কারণে কি হবে, একটা ঘিয়ের লেয়ার হয়ে যাবে। যখন দুধটা জাল করবেন দেখবেন যতটা পর্যন্ত ঘিটা আপনারা দিয়েছেন ততটা পর্যন্তই দুধটা থাকবে, কোনোভাবে ওপরের সাইডে উতলাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কাঁচি আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, হয়তো বাইরে কোথাও যাচ্ছি, সাথে করে দেখবেন কাঁচি আমরা অনেকে নিয়ে যাই। তবে সমস্যা কি হয়, অনেক সময় কাঁচির মুখের জায়গাটা যদি খুলে যায় ব্যাগটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কিছু ব্যাগে থেকে বের করতে গেলে আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কাঁচি ব্যাগে নিয়ে যেতেও কোনো সমস্যা হবে না। আর বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারাও কিন্তু হাতের মধ্যে লাগাবে না। এখানে আমি নিয়েছি স্কেচ পেনের দুটো ঢাকনা, আপনারা চাইলে এখানে পেনের ঢাকনারও ব্যবহার করতে পারেন। কাঁচির যে মুখের অংশটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে লাগিয়ে রেখে দেবেন। এতে কি হবে দেখবেন কাঁচির যে মুখের জায়গাটা ধারালো ভাব থাকে সেটা কিন্তু ব্যাগের মধ্যে যদি কোথাও নিয়ে যান কোনোভাবে ব্যাগ কাটবে না, হাতের মধ্যে লাগবে না। চাইলে বাড়িতেও এভাবে রেখে দিতে পারেন, কেন কি অনেকেরই বাচ্চা দেখবেন কাঁচিতে হাত লাগিয়ে এটা ওটা কাটতে থাকে। তো এইভাবে লাগিয়ে রাখলে এটা লকের মতো হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি জিন্স প্যান্ট। বাচ্চা থেকে বড় জিন্স প্যান্টের ব্যবহার আমরা কম বেশি অনেকে করে থাকি। আর এই জিন্স প্যান্টগুলো কিছুদিন পরার পরই দেখা যায় প্যান্টের যে চেনটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায়। যখন এই প্যান্ট পরে রাস্তায় হাঁটাচলা করি দেখা যায় কিছুক্ষণের মধ্যেই চেনটা কিন্তু নেমে যায় নিচের দিকে, আর বারবার করে চেনটা উপর দিকে তুলতে লোকজনের মাঝে আমাদের কিন্তু অস্বস্তিতে পড়তে হয়। তখন আমরা প্যান্টটাই অনেক সময় বাতিল করে দিই। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, নিয়ে নেবেন গার্ডার। চেনের যে লকটা থাকে তার ওপরের সাইডে দেখবেন একটা ফুটো মতো জায়গা থাকে, তার মধ্যে গার্ডারটাকে এভাবে দিয়ে দেবেন। একটা সাইড থেকে এভাবে পেঁচিয়ে কি করবেন, গার্ডারের অন্য সাইডটা এভাবে ঢুকিয়ে দেবেন যাতে করে একটা গিটের মতো হয়ে যায়। এবার এই যে গার্ডারটা রয়েছে যদি আপনাদের ছোট হয় সেক্ষেত্রে একবার এইভাবে করে পেঁচিয়ে দেবেন, আর যদি বড় হয়ে থাকে তাহলে 2 থেকে 3 বার এইভাবে যদি পেঁচিয়ে দেন দেখবেন বোতামের মধ্যে একদম লকের মতো হয়ে যাবে। তারপর আপনারা বোতামটাকে লাগিয়ে নেবেন। দেখবেন যতই আপনারা এই পুরনো প্যান্টগুলো ব্যবহার করেন না কেন চেনটা কিন্তু ঢিলে থাকলেও কোনোভাবে নিচের দিকে নেমে যাবে না, যেহেতু এখানে গার্ডারটা লাগানো হয়েছে। আর যেহেতু গার্ডারটা ভেতরে থাকবে বাইরে থেকে দেখাও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ভেসলিন। ভেসলিনের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে আজ কিন্তু অন্যভাবে একটু ব্যবহার করে দেখাবো। আমি একটু তুলোর মধ্যে ভেসলিন লাগিয়ে নিয়েছি। কী কাজে ব্যবহার করবেন, আমাদের যে ইলেকট্রিক্যাল বোর্ডটা থাকে কিচেনের সেটা দেখবেন আমরা অনেক সময় রান্নাবান্না করতে গিয়ে হাত দিই, বা অনেকেরই দেখা যায় কিচেন চিমনি থাকে না, যার কারণে অনেকটাই তেলচিটে হয়ে যায়, নোংরা হয়ে যায়। আর ইলেকট্রিক্যাল জিনিস আমরা জল দিয়েও পরিষ্কার করতে পারি না। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের ভেসলিন তুলোর মধ্যে বা কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে আলতো হাতে ঘষে দেবেন। দেখবেন নোংরা ময়লা তো পরিষ্কার হবে, যে তেলচিটের দাগগুলো থাকে সেটাও কিন্তু খুব সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল আর এখন সুইচ বোর্ডটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো সুইচ বোর্ড নিয়ে। অনেক সময় দেখবেন আমাদের হয়তো দিনের বেলায় লাইট জ্বালানোর প্রয়োজন হয় না, তাও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে অন্য রুমের মধ্যে দিনের বেলাও লাইটটা জ্বালিয়ে রেখে দেয়।
তাছাড়াও যদি পাখা চালানোরও প্রয়োজন না হয় সেক্ষেত্রেও অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে পাখাও চালিয়ে রেখে দেয়। আর এইভাবে যদি লাইট চলতে থাকে, পাখা চলতে থাকে, আমরা খেয়াল না করি, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। যদি দেখেন শুধু শুধু পাখা লাইট জ্বলছে তাহলে কিন্তু আপনারা বন্ধ করে দেবেন, তাহলে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু কিছুটা হলেও কম। এখন ফোন চার্জ দিই সুইচ বোর্ডের মধ্যে, অনেক সময় ফোন চার্জ হয়ে যায়, তাড়াহুড়োতে হোক কি ভুলবশত দেখবেন যে চার্জারের সুইচটা থাকে সেটা কিন্তু অফ করতেই ভুলে যায় ইলেকট্রিক বোর্ডে। অবশ্যই আপনাদের ফোন যখন চার্জ হয়ে যাবে সুইচটাকে অফ করে রাখবেন, সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। মিক্সার জারের মধ্যে আপনারা কি কখনো একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? মিক্সার জারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে যখন মশলা পেস্ট করি, করার পর কি করি, প্রত্যেকেই মিক্সার জারটাকে ভালোভাবে ধুয়ে রাখি, তবে অনেক সময় আমরা লক্ষ্য করি না মিক্সার জারের ভেতরে কিছুটা হলেও জল কিন্তু থেকে যায়, যার কারণে দেখা যায় ব্লেডের নিচের সাইডে জং বা মরচে পড়ে যায়, যার কারণে অনেকটাই টাইট হয়ে যায়। অনেক সময় আমরা মিক্সার জারের ব্লেডটাকেই কিন্তু দোকানে গিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে আসি। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু বাড়িতেই একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল বা সাদা তেল, তবে সর্ষের তেল দিলে ভালো হয়। এইভাবে করে মিক্সার জারের ব্লেডের মধ্যে কিছুটা দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন। উল্টো সাইডেও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এইভাবে তেলটা দেওয়ার পর আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। তারপর দেখবেন যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু অনেকটাই চলে যাবে, আর এই মিক্সারটা কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন ব্লেডটা